নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে আমি বেশ কিছু অ্যানালিসিস দেখছিলাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে তোমরা জানো যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। অলরেডি রাউন্ড 2 যেটা তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ডাব্লিউবিজেইর রাউন্ড 2 রেজাল্ট প্রকাশের পর থেকে স্টুডেন্টদের মাথায় হাত। আমি দেখছিলাম যাদবপুর ইউনিভার্সিটি জেইউ, যেখানে প্রিভিয়াস ইয়ারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাট অফ প্রায় 250-র কাছাকাছি গেছিলো। জেনারেলদের ক্ষেত্রে 250-র কাছাকাছি বলছি। সেই কাট অফ কিন্তু এই বছর নেমে এসছে 137-এ। রাউন্ড 2তে যে ক্লোজিং র্যাঙ্ক সেটা 137। একইভাবে আইটি বা ইনফরমেশন টেকনোলজি, যার কাট অফ মোটামুটি আগের বছর ছিল 250, 300, 400 অবধি যাচ্ছিল, তার কাট অফ নেমে এসছে কিন্তু 280-র মতোতে ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। এবং অন্যান্য ট্রেডের মধ্যে বাস্তবিক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার কাট অফ নেমে এসছে 568-তে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যে শাখায় অনেক কম স্টুডেন্ট ভর্তি হওয়ার প্রবাবিলিটি দেখা যাচ্ছিল, কাট অফ হাই যাচ্ছিল, সেটাও কিন্তু 1018-তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রিন্টিং টেকনোলজি, যেটাতে কিন্তু ছাত্র ভর্তির হার খুবই কম ছিল, সেইখানেও সেকেন্ড রাউন্ডের পর কাট অফ তোমার মাত্র কিন্তু 2043 মতো রয়েছে। মানে এক কথায় ডাব্লিউবিজেইর মতো এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট রয়েছে, রেসিডেন্ট রয়েছে, তারা কিন্তু বাইরে যেতে চাইছে না। এই বছর এই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পেলাম। অন্যান্য বছর আমরা দেখেছি জেই মেন্স, নিট, তোমার বাকি যে সর্বভারতীয় পরীক্ষাগুলো হয়ে থাকে, নার্সিং ক্ষেত্রে, এসব ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু মানে ভর্তি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকছিল। কিন্তু এই বছর তুলনামূলকভাবে ডাব্লিউবিজেই থ্রুতে তারা কিন্তু চেষ্টা করছে যাতে যেভাবেই হোক ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো কলেজে তাদের পড়াশুনো করতে হবে। কিন্তু এই জিনিসটার ফলে যে কাট অফ, সেটা কিন্তু খুব হাই চলে গেছে। প্রায় 10,000, 12,000 যারা র্যাঙ্ক করেছে, সেই সমস্ত স্টুডেন্টরা ভালো প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানেও সিট পাওয়া তাদের পক্ষে খুবই মুশকিল হয়ে পড়ছে। যেমন ধরো আইএম, টেকনোমেন সল্ট লেক ক্যাম্পাস, ঠিক আছে। তারপরে তোমার যে বাকি কলেজগুলো, হেরিটেজ, ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই সমস্ত কলেজ যেগুলো প্রাইভেট কলেজ, ভালো কলেজ, সেগুলোরও কিন্তু কাট অফ প্রচণ্ড হয়। ফলে এবছর এই ট্রেন্ডটা কি কিছুটা হলেও জিলেটকে প্রভাবিত করবে? অর্থাৎ জিলেট 2026 সালে আমরা দেখেছি অন্যান্য বছরের কাট অফ কিন্তু যথেষ্ট বেশি গেছে। তো এই বছর কি জিলেটে কিন্তু খুব বেশি পরিমাণ স্টুডেন্টকে অ্যাডমিশান নেবে? এবছর কি কাট অফ অনেকটা কমে যাবে? যে র্যাঙ্কটা জেনারেলদের ক্ষেত্রে 500 ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা তোমার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে বা সিরামিক টেকনোলজির ক্ষেত্রে, সেটা কি ট্রেন্ডটা কমে যাবে? এবারে কি সেটা 300তেই বন্ধ হয়ে যাবে? সেটারও কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবছর ডাব্লিউবিজেই বা তোমরা যাই বলো না কেন, যে এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করানো হয়েছে, প্রত্যেকটাতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে বা নিজের রাজ্যে স্টুডেন্টদের ভর্তির হার কিন্তু অত্যন্ত বেশি। এবার তোমরা জানো জিলেট যে জিলেট এক্সামিনেশানটা তোমাদের সুযোগ দেয় কি ডাইরেক্ট কিন্তু থেকে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ল্যাটারাল এন্ট্রির জন্য। সেক্ষেত্রে এবছর কোনো স্টুডেন্টই ছেড়ে কথা বলবে না। যারা মোটামুটিভাবে ভালো র্যাঙ্ক করেছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে গভর্নমেন্ট কলেজের, কিন্তু যাদের একটু বেশি র্যাঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে একটু হলেও চাপ হতে পারে। যদিও যে সমস্ত কলেজগুলো নতুন এবং অখ্যাত কলেজ, সেগুলোতে তোমরা ট্রাই করলে মেবি বেশি র্যাঙ্কে পেতে পারো, কিন্তু যাদবপুর, কল্যাণী বা জলপাইগুড়ির মতো কলেজে যদি তুমি শুধুমাত্র সেই কলেজটিকে টার্গেট করো, তাহলে কিন্তু তোমাদের খুব সমস্যার কিন্তু একটা তৈরি হবে। যদিও এসসিদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি জিএমআর র্যাঙ্কের ক্ষেত্রে কিছুটা তাদের ছাড় বা সংরক্ষণ রয়েছে, এসটিদের ক্ষেত্রে রয়েছে, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে এবছর কিন্তু একটা বিরাট সমস্যার জায়গা তৈরি হবে। ঠিক আছে। তো যতক্ষণ না তোমাদের কাউন্সিলিং ডেট দিচ্ছে এবং কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, রাউন্ড 1 যতক্ষণ না আমরা এখন অবধি দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু কোনো জিনিস তোমাদের পক্ষে একদম পুরোপুরিভাবে বলা কিন্তু মুশকিল। দেখা যাক রাউন্ড 1-এর কাট অফ কীরকম হয়। আর কাউন্সিলিং যতদূর মনে হচ্ছে এই মাসের শেষে বা তোমাদের কিন্তু আগস্ট মাসের শুরুতে চালু হতে পারে। ধন্যবাদ সকলকে।